পাকা আমের এই ভরা মরশুমে আম দিয়ে আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে থাকি। সেরকমই আজ বানাবো পাকা আম আর দই দিয়ে ঠান্ডা ঠান্ডা আর টেস্টি টেস্টি আমের ভাপা দই। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে তো খুবই সুন্দর, খেতে কিন্তু বহু গুণে বেশি টেস্টি। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হন, তবে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটির ওপর একটা স্ট্রেনার আমি বসিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দেব 500 গ্রাম টক দই। আমি কেনা টক দই ব্যবহার করেছি, আপনি আপনার ঘরে পাতা টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। পুরোপুরি জল ঝরিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে আমি আধ ঘন্টাটা রেখে দেব। যে পাত্রে আমি দইটা ভাপাবো সেই পাত্রটা আমি রেডি করে নেব। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে ঘিটা খুব ভালো করে ব্রাশ করে নেব। আগে থেকেই ওই পাত্রের মাপ করে একটা নর্মাল পেপার আমি কাটিং করে নিয়েছিলাম। এটাকে খুব ভালো মতন করে সেট করে দিলাম। তবে আপনি বাটার পেপার ব্যবহার করতে পারেন। ওপর থেকে আর একটু ঘি দিয়ে দেব, দিয়ে খুব ভালো মতন করে এই পেপারের ওপর আমি ঘিটাকে ব্রাশ করে দেব। আমি এখানে গাছ পাকা একটা বড় মাপের হিমসাগর আম নিয়ে নিয়েছি। যেখানে 500 গ্রাম দই ব্যবহার করছি, সেক্ষেত্রে একটা আমি যথেষ্ট। তবে আমটা একটু বড় সাইজের নিয়েছি। প্রথমে আমটাকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে একটা মিক্সিং জার নিয়ে আমি এভাবে আমটাকে ছোট ছোট করে প্রথমে ছুরির সাহায্যে কেটে নেব, দিয়ে ডিরেক্ট মিক্সি জারের মধ্যে আমটাকে আমি নিয়ে নেব। আমের পুরো পাল্পটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মিক্সি জারে দিয়ে দেব 1/3 কাপ চিনি। আমটা যেহেতু মিষ্টি, তাই এই পরিমাণ চিনিতেই কিন্তু বেশ মিষ্টি হয়ে যাবে। এবারে এ দুটো একসাথে মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন আমার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আমি এটাকেও রেডি করে রাখলাম। এদিকে আধ ঘন্টা মতন হয়ে গেছে, আর দেখুন দইয়ের পুরো জলটাই কিন্তু ঝরে গেছে। তারপরে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে না দইটা তাতে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক বাড়বে। আর তার সঙ্গে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আম আর চিনিটা। তারপর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে 4 থেকে 5 মিনিট কন্টিনিউ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন করে এটাকে ফেটিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে, আর একটু সময় নিয়ে করতে হবে। ভালো মতন করে মিশ্রণটা না হলে দইটা ভালো মতন বসবে না। দেখুন আমার ফেটে নেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে রেডি করে রাখা পাত্রের মধ্যে আম আর দইয়ের মিশ্রণটাকে নিয়ে নেব। তারপরে পাত্রটা ধরে আস্তে আস্তে একটু ট্যাপ করে দেব, যাতে ভিতরে থাকা লাম্পসগুলো বেরিয়ে আসে। তারপরে পাত্রটাকে এরকম ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে কোনো রকম ভিতরে ভাপের জলটা না চলে যায়। একটু আগেই গ্যাসে একটা বরফের পাত্র বসিয়ে কিছুটা জল ফোটাতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, আর মাঝখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তারপরে দই আর আমের যে পাত্রটা আমি রেডি করে রাখলাম, খুব সাবধানে পাত্রটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে পুরোপুরি 1 ঘন্টার জন্য গ্যাসের মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। দেখুন আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই অবস্থায় রেখে দেব। ফিরে এলাম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে, আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর হয়েছে। দেখুন দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবারে এটা নর্মালভাবে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম আরও 1 ঘন্টা বাদে, আর এবারে ভাপা দইটা পুরোপুরি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তবে পরিবেশনের আগে এটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব। চলুন কটা টব থেকে পুদিনার পাতা তুলে নিয়ে আসি। পুদিনা ছাড়াও সাজানোর জন্য নিয়েছি ছোট ছোট করে স্লাইস আম আর চেরি ফল। একটা একটা করে স্লাইস আম আমি ভাপা দইয়ের সাইডে সাইডে দিয়ে দিলাম।
সাজানোটা কিন্তু পুরোপুরি অপশনাল। আমি আমের স্লাইসের মাঝে মাঝে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম চেরির টুকরো, মিডিলে একটা গোটা চেরি দিয়ে আর দিলাম পুদিনা পাতা, আর চারিপাশেও একটা একটা করে পুদিনা পাতা দিলাম। আজকের আমার এই সাজানোটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এবারে দইটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এটা হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।